আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভীষণ ভালো আছো। এক্সাম আইকিউ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের পড়াশুনো আশা রাখছি ভীষণ ভালোভাবে চলছে এবং তোমরা ভীষণ মেহনতি করে পড়াশোনা করছো। তো চলো তোমাদের আজকের ক্লাস শুরু করা যাক। তোমাদের যে ত্রিকোণমিতি যে কোণের যে অনুপাত আমরা দেখছিলাম এবং তাদের মান নির্ণয় করছিলাম, আজকে আমরা 90 ডিগ্রি নিয়ে আলোচনা করব। যে 90 ডিগ্রি যদি ত্রিকোণমিতি কোনো কোণ 90 ডিগ্রি হয়, তাহলে তাদের মানগুলো কি হতে পারে বা কী কী হয়। দেখো, কোনো সমকোণী ত্রিভুজে এই কোণটা তো 90 ডিগ্রি, আর এই দুটো কোণ সূক্ষ্মকোণ হয়। কিন্তু যে কোণটাকে আমরা থিটা ধরবো তার বিপরীত বাহু লম্ব হয়, এটা আমরা আগে পড়েছিলাম। এখন দেখছি এই কোণটা যদি 90 ডিগ্রি করে দিই, তার মানে কেমন হবে? ধরো এরকমভাবে কমিয়ে দিলাম, তারপরে আস্তে আস্তে ধরো এরকমভাবে কমালাম। তাহলে এই কোণটা যদি কমিয়ে দিই, দেখো এটা ধরো 40 ডিগ্রি আছে, সেমভাবে আবার কমিয়ে দিলাম। এটা 40 ডিগ্রি ছিল, আবার কমিয়ে এটা 60 ডিগ্রি করলাম। আবার ধরো কমিয়ে 70 ডিগ্রি করলাম, আবার কমিয়ে সেটা এখানে আছে, আবার কমিয়ে এটা 70 ডিগ্রি করলাম। আবার কমিয়ে এটা যখন এটা 80 ডিগ্রি করলাম, তো 80 ডিগ্রি। যদি আমি এটাকে 90 ডিগ্রি করি তাহলে কেমন হবে? এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই বাহুটা কি হবে? এই বাহুটা সরে সরে এসে এবি এর সাথে সমান হয়ে যাবে। বোঝা গেছে না? বোঝা যায়নি? যখন সমান হয়ে যাবে তখন বেস, এই যে বেসটা তখন কি হয়ে যাবে? 0। তার মানে কোনো সমকোণী ত্রিভুজে যখন থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, থিটার মান যখন 90 ডিগ্রি, তখন কি হয়? বেস বা ভূমি কি হয়ে যায়? 0। এটা 0 হয়ে যায়। তখন লম্ব এবং অতিভুজ কি হয়ে যায়? ইকুয়াল হয়ে যায়। বেসটা 0 হয়ে যায়। সবাই আশা করি বুঝতে পেরেছো। তাহলে কেমন দাঁড়াবে দেখতে? বেস 0 হয়ে যায়, পারপেন্ডিকুলার আর হাইপোটেনিয়াস ইকুয়াল হয়ে যায়। সাইন 90 ডিগ্রি মানে সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে পি বাই এইচ, পি এর মান কত? পি আর এইচ সমান ইকুয়াল বলেছি যখন থিটার মান 90 ডিগ্রি। তাহলে পি আর এইচ সমান হলে কত হবে? তার মানে পি বাই পি বা এইচ বাই এইচ সমান 1 ইকুয়াল হয়ে গেলে কি হবে? 1 হয়ে যাবে। cos 90, cos 90 এর মান কি পাবো? cos মানে কি? cos মানে হলো ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মান মানে বেস বাই অতিভুজ মানে এইচ। তাহলে বেসের মান কত? 0। 0 বাই এইচ সমান 0। দেখো আমরা 0 বাই সামথিং সমান কি লিখেছি? 0। 90 ডিগ্রি মান। tan 90 মানে কি? tan মানে লম্ব বাই ভূমি। লম্ব মানে কত? পি বাই ভূমি, তাকে বি দ্বারা নোট করি, পি বাই বি। তাহলে পি এর মান এখানে তো লম্ব থাকছে, কিন্তু বেস বা ভূমির মান হচ্ছে কি হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে পি বাই 0 ইকুয়ালস টু ইনফাইনাইট বা অসঙ্গত।
অসংগত। তাহলে tan 90 মান কি পেলাম? অসংগত। তাহলে tan 90 মানে কি? sin 90 বাই cos 90। sin 90 মান কত? 1, cos 90 মান 0। এইটা মানেও ইনফাইনাইট। সবাই আশা করি বুঝতে পেরেছ। cosec 90 মান বের করো। cosec মানে কি? cosec মানে অতিভুজ বাই লম্ব। অতিভুজ মানে এইচ দ্বারা নোট করা হয়, লম্বটাকে পি দ্বারা নোট করা হয়। ওই অতিভুজ বাই লম্ব তার মানে এইচ বাই পি। তাহলে এরা তো ইকুয়াল। যখন থিটার মান 90 ডিগ্রি তখন তো ইকুয়াল, সেটা ইকুয়ালস টু কত পেলাম? 1। cosec 90 মানে আমরা কি জানি? 1 বাই sin 90। তাহলে 1 বাই sin 90 মান কত? 1। তাহলে 1 বাই 1 ইকুয়ালস টু 1। sec 90 মান কত? sec মানে কি? sec মানে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত এখানে? অতিভুজটাকে আমরা এইচ দ্বারা নোট করি আর ভূমিটাকে আমরা 0 দ্বারা নোট করি। 0। তাহলে অতিভুজ বাই ভূমি সামথিং বাই 0। সামথিং বাই 0 মানে কি জানি আমরা? অসংগত। সেটা মানে ইনফাইনাইট বা অসংগত। এটা মানে আমরা 1 বাই cos 90 ডিগ্রি বলতে পারি। cos 90 মান কত? cos 90 মান দেখো 0। তাহলে cos 90 মান যদি 0 হয় তাহলে 1 বাই 0 মানে সেটাও ইনফাইনাইট। tan 90 মান কত পেয়েছি? ইনফাইনাইট। তাহলে cot 90। cot মানে কি? cot মানে ভূমি বাই লম্ব। ভূমি মানে কত? 0 বাই লম্ব, এটাকে পি দ্বারা নোট করি। তাহলে ভূমি বাই লম্ব কত পেলাম? 0। তাহলে cot 90 মানে আমরা আবার বলতে পারি cos 90 বাই sin 90। এটা মানে কত জানি? তাহলে cos 90 বাই sin 90, cos এর মান কত? 0, sin 90 মান কত? 1। তাহলে 1 বাই 0 মানে 0 বাই 1 মানে 1। আবার cot 90 এটা মানে 1 বাই tan 90। তাহলে 1 বাই tan 90 মানে tan 90 মান কত? ইনফাইনাইট। তার মানে 1 বাই ইনফাইনাইট মানে 0। 1 বাই ইনফাইনাইট সরি 1 বাই ইনফাইনাইট মানে 0। তাহলে আমরা এটা পেলাম। সবাই আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো ভিডিওটা পজ করে সবাই নোট করে নাও। এবার আসছি আমরা 180 ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে আসলাম। ডিগ্রি থেকে রেডিয়ান 180 ডিগ্রি মানে আমরা জানি পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি মানে কি? 1 ডিগ্রি মানে হলো পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। তাহলে ডিগ্রি থেকে রেডিয়ানে আনতে গেলে পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করতে হয়। ডিগ্রি থেকে রেডিয়ানে আনতে হলে পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করতে হয়। এবার দেখছি রেডিয়ান থেকে ডিগ্রিতে।
রেডিয়ান থেকে ডিগ্রিতে আনতে গেলে কী করতে হয়? বলো পাই রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি, পাই ইন্টু 1 রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি। 1 রেডিয়ান সমান 180 বাই 180 ডিগ্রি বাই পাই। তাহলে দেখো রেডিয়ান থেকে ডিগ্রিতে আনতে গেলে 180 ডিগ্রি বাই পাই দিয়ে গুণ করতে হয়। তাহলে রেডিয়ান থেকে ডিগ্রি তে আনতে হলে 180 ডিগ্রি বাই পাই দিয়ে গুণ করতে হয়। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো কয়েকটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। থার্টি ডিগ্রি মানে 0 ডিগ্রি মানে হচ্ছে 0, এটা আমরা জানি। 30 ডিগ্রি মানে কি? 30 ডিগ্রি, তাই দেখো ডিগ্রি থেকে যদি রেডিয়ানে আনতে চাই কী করতে হবে? তাহলে 30 ডিগ্রিকে আমরা লিখতে পারি 30 ইন্টু 1 ডিগ্রি, এটাকে লেখা যায়। তাহলে 30 ইন্টু 1 ডিগ্রি মানে কি? 1 ডিগ্রি মানে বলো পাই রেডিয়ান বাই 180। এর আগে দেখেছি। তাহলে 180 ডিগ্রি কে 3 × 3 = 6 18, তার মানে পাই রেডিয়ান বাই 6 এটা হলো। তাহলে 30 ডিগ্রি মানে হলো পাই রেডিয়ান বাই 6। 45 ডিগ্রি মানে কত? 45 ডিগ্রি মানে 45 ইন্টু কী বলতে পারবো পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করতে হবে। তাহলে কাটাকুটি করলে কত হবে? 4 পাই রেডিয়ান বাই 4। তাহলে 45 ডিগ্রি মানে পাই রেডিয়ান বাই 4। 60 ডিগ্রি মানে কত? 45 60 ইন্টু পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করো। তাহলে এটা দিয়ে কাটলে কত হবে? 3। তাহলে পাই রেডিয়ান বাই 3, এটা হলো 60 ডিগ্রি মান। 90 ডিগ্রি মান কত পাবো? তাহলে 90 ইন্টু পাই রেডিয়ান বাই 180 দিয়ে গুণ করো। তাহলে পাই রেডিয়ান পাই বাই 2 হলো 90 ডিগ্রি মান। সেমভাবে আমরা উল্টো দিক দিয়েও বের করতে পারি। তাহলে পাই বাই 6 মানে 30 ডিগ্রি, পাই বাই 4 মানে 45 ডিগ্রি, পাই বাই 3 মানে 60 ডিগ্রি, পাই বাই 2 মানে 90 ডিগ্রি। দেখো এক্সাম্পল নিয়ে। তাহলে পাই রেডিয়ান বাই 6, পাই রেডিয়ান বাই 6 এটা মানে কি? তাহলে পাই বাই 6 ইন্টু কত দিয়ে গুণ করবো বলেছিলাম? 180 বাই 180 ডিগ্রি বাই পাই দিয়ে গুণ করবো বলেছিলাম। আচ্ছা এটাকে ভেঙে পড়া যাক। তাহলে পাই বাই 6 ইকুয়ালস টু পাই রেডিয়ান বাই 6 ইন্টু 1 রেডিয়ান। তো এটাকে কী লেখা যায়? পাই বাই 6 ইন্টু 180 ডিগ্রি বাই পাই। তাহলে পাই আর এই পাই কেটে গেল, 6 × 6 3 × 6 মানে 30 ডিগ্রি। পাই বাই 4, তাহলে পাই বাই 4 ইন্টু 180 ডিগ্রি বাই পাই। পাই কেটে গেল, প্রত্যেক কাটে 4 × 16 4 × 5 = 45 ডিগ্রি। তাহলে পাই বাই 4 দেখো 45 ডিগ্রি। সেমভাবে পাই বাই 3 বের করো, পাই রেডিয়ান বাই 3। তাহলে পাই বাই 3 ইন্টু 180 ডিগ্রি বাই পাই দ্বিগুণ করো। তাহলে পাই কেটে গেল, 3 × 3 3 × 6 18 ডিগ্রি মানে 60 ডিগ্রি। পাই রেডিয়ান বাই 2 এটা মানে কত? তাহলে পাই বাই 2 ইন্টু 180 ডিগ্রি বাই পাই দ্বিগুণ করো। তাহলে পাই আর পাই কেটে গেল, 2 × 2
90 মানে 90 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা বলতে পারবো যে যদি আমার পাইতে মান বলে দেয় তাহলে আমরা ডিগ্রিতে বের করতে পারবো, আর ডিগ্রিতে বলে দিলে আমরা পাইতে কনভার্ট করতে পারবো। তাহলে π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি, π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি, π/2 মানে 90 ডিগ্রি, π/6 মানে 30। আশা করি সবাই ক্লাসটা বুঝতে পেরেছো। পরের ক্লাসে আমরা এর পরের নেক্সট যে টপিক আছে ত্রিকোণমিতিক যে কোণগুলো আছে এই সাইন কস টেন তাদের মধ্যে যে রিলেশান, সাইনের সাথে কসের কী রিলেশান, সেকের সাথে কটের কী রিলেশান, সেই রিলেশানগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো আর খুব ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো।